বিরতির পর স্বাগত। আবারও বিএসএফ এর হাতে আটক এক বাংলাদেশি যুবক। ইতিমধ্যেই তাকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যাত্রাপুর থানায় তাকে নিয়ে আসা হয়েছে। খবর যে পুলিশের কাছে ওই বাংলাদেশি যুবককে ইতিমধ্যেই হস্তান্তর করে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। বাংলাদেশি যুবকের নাম নয়ন দাস, বয়স 26 বছর, পিতার নাম নিরঞ্জন দাস, বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মহেশখালীতে। জানা যায় 26 বছরের এক যুবক, তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম এলাকায়। সে রাতের অন্ধকারে সোনামুড়া থানার অন্তর্গত সোনাপুর সীমান্ত গ্রাম দিয়ে সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক পথে যাত্রাপুর থানার অন্তর্গত নিদয়া বাজার পর্যন্ত আসলে গাড়ি থেকে নেমে সে আনাগোনা করতে থাকে। তখনই স্থানীয় লোকজনদের একটা সন্দেহ হয়। তার সঙ্গে ছিল কাপড় চোপড়ের একটা ব্যাগ। এক সময় নজরে আসে বিএসএফ এর এবং বিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে নিদয়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। 69 নং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাকে নিয়ে যাত্রাপুর থানায় এসে পুলিশের কাছে হস্তান্তর করে। লক্ষণীয় বিষয় হচ্ছে যে সোনামুড়া মহকুমা অন্তর্গত দীর্ঘ সীমান্ত এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি, যে কারণে মানব পাচার থেকে শুরু করে চিনি, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অহরহ পাচার হচ্ছে বলে অভিযোগ। সে বিষয়ে পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা কি বলছেন শোনাবো। চট্টগ্রাম। কি গ্রামের নাম কি? গ্রামের নাম মহেশখালী। তুমি কোন জায়গা দিয়ে উঠছো? হ্যাঁ, সোনাপুর গ্রাম দিয়া। সোনাপুর গ্রাম। দৌড়ছে কি বিএসএফ? আর কি আছে লোকে? চেক করছে তারা, অন্য কিছু নাই, ওরা কাগজ খবর আছে। বাংলাদেশি যুবকের বক্তব্য আপনারা শুনলেন। যাত্রাপুর থানাধীন নিদয়া বিলোনিয়া সোনামুড়া বাইপাস সড়ক থেকেই তাকে আটক করা হয়। কি কারণে সে বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে, ভারতে প্রবেশ করেছে, তার মূল কারণ কি, প্রত্যেকটা বিষয় কিন্তু পুলিশ জানার চেষ্টা করে। কেননা প্রতিনিয়ত অভিযোগ যে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে বিভিন্ন জায়গায় সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। তাই ইতিমধ্যেই সেই আটককৃত যুবককে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যাত্রাপুর থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।